কলকাতা শহরটা মানে শুধু তার ইতিহাস বা সংস্কৃতির জন্যই তো পরিচিত নয়, তাই না? এর আনাচে কানাচে অনেক অনেক রহস্যময় গল্পও জড়িয়ে আছে। একদম। আজ আমরা তেমনই কিছু জায়গার একটু গভীরে যাব ভাবছি। আমাদের হাতে একটা সূত্র আছে, কলকাতার ভুতুরে স্থান, রহস্যময় ইতিকথা। তো সেটার পাতা ধরিয়ে এগোবো। হ্যাঁ, এই সূত্রটা বেশ পরিচিত কয়েকটা জায়গার সাথে জড়িয়ে থাকা অলৌকিক বা ধরুন রহস্যময় ঘটনার কথাগুলো এক জায়গায় করেছে, যেগুলো মুখে মুখে ফেরে আর কি, বা স্থানীয় লোক কথার মতো হয়ে গেছে। আমরা এখানে পরিষ্কার করে বলতে চাই যে আমরা শুধু সূত্রটাতে যা লেখা আছে সেই তথ্যগুলোই তুলে ধরছি। মানে এর সত্যি মিথ্যে বিচার করা বা কোনো পক্ষ নেওয়া সেটা আমাদের উদ্দেশ্য নয় একদমই। ঠিক। শুধু দেখব যে কিভাবে ইতিহাস আর এই লোকমুখে ফেরা গল্পগুলো মিলেমিশে এই কাহিনীগুলো তৈরি হলো। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে শুরু করা যাক ন্যাশনাল লাইব্রেরি দিয়ে, আলিপুরে, যেটা বইয়ের জগতের বাইরেও এর একটা অন্যরকম পরিচয় আছে, তাই না? অবশ্যই। এই সূত্রটা জানাচ্ছে, আমরা সবাই জানি যে ন্যাশনাল লাইব্রেরি একসময় গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বাসভবন ছিল। ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। হ্যাঁ, সেটা তো বটেই। কিন্তু লোকমুখে অন্য গল্পও ফেরে। যেমন ধরুন, গভীর রাতে নাকি তাক থেকে নিজে নিজেই বই পড়ে যায়। হ্যাঁ, তাই নাকি? এটা তো অদ্ভুত। শুধু বই পড়া? সূত্র কি আরও কিছু বলছে? আর কিছু? হ্যাঁ, সূত্র উল্লেখ করছে যে খালি করিডোরে, যখন কেউ থাকে না, তখন নাকি ব্রিটিশ আমলের ওই ভারী বুটের শব্দ শোনা যায়, টিক টিক করে। ওহ! আর একটা বেশ চালু কাহিনী হলো লেডি মেটক্যাফের আত্মাকে নিয়ে। বলা হয় উনি নাকি এখনও ঘুরে ঘুরে দেখেন বইপত্র সব ঠিকঠাক গোছানো আছে কিনা। বাপরে! সূত্র এটাও মনে করিয়ে দিচ্ছে যে ২০১০ সালে যখন ওখানে ওই সংস্কারের কাজ চলছিল, তখন একজন কর্মীর বেশ রহস্যজনক মৃত্যু হয়েছিল। আর এই ঘটনাটা এই জায়গার গল্পগুলোকে আরও উস্কে দিয়েছে আর কি। ওয়ারেন হেস্টিংসের বাড়ি থেকে এবার তাহলে একটু অন্যদিকে যাই। ধরুন একেবারে গঙ্গার ধারে হাওড়া ব্রিজ। এই বিশাল ব্রিজটার সাথেও কি রহস্য জড়িয়ে আছে? সূত্র অনুযায়ী হ্যাঁ, হাওড়া ব্রিজের যে পরিচিতি তার একটা অন্য দিকও আছে। দুঃখজনক হলেও সত্যি যে বছরে অনেক অনেক আত্মহত্যার ঘটনা ঘটে ওখানে। হ্যাঁ, সেটা শুনেছি। খুব দুঃখের। আর সেখান থেকেই হয়তো জন্ম নিয়েছে কিছু গা ছমছমে অভিজ্ঞতার কথা। সূত্রে অন্তত সেটাই বলছে। কিরকম অভিজ্ঞতা? সূত্র কি একটু ভেঙে বলছে? এই সূত্রটা জানাচ্ছে, যেমন ধরুন মাঝিরা, তারা নাকি গভীর রাতে কখনো কখনো জলের ওপর ছায়ামূর্তি হেঁটে যেতে দেখেন। জলের ওপর দিয়ে? হ্যাঁ, আবার কখনো মনে হয় জলের নিচ থেকে কেউ যেন সাহায্যের জন্য ডাকছে, কিন্তু কাছে গেলেই সেই ডাক বা ছায়া দুটোই মিলিয়ে যায়। এই ধরনের বর্ণনাই পাওয়া যায় সূত্রটাতে। ভাবলেই কেমন যেন লাগছে। আচ্ছা, এরপর সূত্র আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? এরপর আমরা যাচ্ছি নিমতা বারাহারি শ্মশান ঘাটে। ওহ, শ্মশান। হ্যাঁ, সূত্র বলছে এটা নাকি ভারতের অন্যতম প্রাচীন শ্মশানগুলোর একটা। শ্মশান তো এমনিতে একটু রহস্যময়তার সাথে জড়িত থাকে, আর এই জায়গাটা নিয়ে কিছু বিশেষ কথা শোনা যায়। যেমন? ওই তান্ত্রিকদের সাধনার কথা কি আছে? হ্যাঁ, সূত্র অনুযায়ী মধ্যরাতে এখানে তান্ত্রিকদের আনাগোনা বা সাধনার কথা শোনা যায়। শ্মশান থেকে এবার একটু অন্য পরিবেশে যাই, কবরস্থান। সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি, তাই তো? একদম। ১৭৬৭ সালে তৈরি এই কবরস্থানটা কলকাতার ইতিহাসের একটা দারুণ গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সূত্র জানাচ্ছে এর সাথেও কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা জড়িয়ে আছে। কী রকম? যেমন ধরুন, দর্শনার্থীদের মধ্যে কেউ কেউ নাকি ওখানে গেলে আচমকা অসুস্থ বোধ করেন, মাথা ঘোরে, বা কেউ কেউ নাকি অজ্ঞানও হয়ে যান। তাই নাকি? আর ওই ছায়ামূর্তির ব্যাপারটা, সেটার কথাও তো শুনেছিলাম মনে হয়। হ্যাঁ, সূত্রে সেটার উল্লেখও আছে। কেউ কেউ নাকি কবরের আশেপাশে রহস্যময় ছায়া দেখেছেন, মনে হয়েছে কেউ যেন অনুসরণ করছে। আচ্ছা। আর একটা নির্দিষ্ট ঘটনার কথাও বলা হয়েছে, একজন ফটোগ্রাফি ছাত্র নাকি ছবি তুলতে এসে অজ্ঞান হয়ে যান। পরে তার ক্যামেরায় নাকি এক ঔপনিবেশিক পোশাক পরা মহিলার ছবি পাওয়া যায়, যাকে সেদিন ওখানে আর কেউ দেখেননি। বলেন কি? এটা তো সত্যি বিচিত্র। হ্যাঁ, এই ঘটনাটা সূত্রের বর্ণনায় বেশ জোর দিয়ে বলা আছে। তাহলে আমাদের শেষ গন্তব্য পুতুল বাড়ি। নামটাই কেমন যেন অন্যরকম। ঠিক, শোভাবাজারের কাছে হুগলি নদীর ধারে এই পুরনো বাড়িটা। সূত্র বলছে এটা একটা বেশ পুরনো জমিদার বাড়ি।
এর বাইরের দেওয়ালে অনেক পুতুলের নকশা দেখা যায়, সম্ভবত সেখান থেকেই নামটা এসেছে, পুতুল বাড়ি। তবে স্থানীয়দের মধ্যে যে বিশ্বাসটা চালু আছে আর যেটা সূত্রেও লেখা, তা হলো এই বাড়ির ওপরের তলাটা নাকি অভিশপ্ত। উপরের তলাটা, আর ওইদি কান্নার শব্দ, নূপুরের আওয়াজ, এগুলোর কথাও তো শোনা যায়। হ্যাঁ, সূত্র অনুযায়ী রাতে নাকি বন্ধ ঘর থেকে মহিলাদের কান্নার আওয়াজ, ফিসফিসানি আর নূপুরের শব্দ ভেসে আসে। লোকবিশ্বাসটা হলো এরা হলেন সেই সব হতভাগ্যা মহিলারা যাদের উপর একসময়কার জমিদাররা খুব অত্যাচার করেছিলেন। ওহ, আর তাদের অতৃপ্ত আত্মাই নাকি এখনও ওই বাড়িটায় ঘুরে বেড়ায়। সূত্র এই লোককথাগুলোকেই লিপিবদ্ধ করেছে আর কি। সব মিলিয়ে দেখলে এই সূত্রটা আমাদের কলকাতার একটা অন্য দিক দেখাচ্ছে, যেখানে ইতিহাস, লোক মুখে ফেরা গল্প আর মানুষের মনের গভীরের ভয় সব মিলেমিশে একাকার হয়ে গেছে। মানে ন্যাশনাল লাইব্রেরির ওই লম্বা করিডোর থেকে পুতুল বাড়ির বন্ধ ঘর, প্রত্যেকটা জায়গার সাথেই জড়িয়ে আছে তার নিজস্ব কাহিনী, ঠিক। যেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে, আর সূত্রটি সেগুলোই যত্ন করে তুলে ধরেছে। সত্যিতেই। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। এই যে এত সব অভিজ্ঞতার কথা আমরা সূত্রে পেলাম, এর পেছনে ঠিক কতটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা থাকতে পারে? মানে কতটা প্রাকৃতিক বা মনস্তাত্ত্বিক, আর কতটা নিছই মানুষের কল্পনা, ভয়, বা ওই যে বললেন সমষ্টিগত স্মৃতি, একটা জায়গার পরিচিতি আর তার সাথে জুড়ে থাকা এই গল্পগুলো। এই সম্পর্কটা কিন্তু সত্যিই ভাবায়, তাই না?